Now the next example is you can do this. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হাবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে কি নেগেটিভ। তারপর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তো এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই কারণে টাক কোশ্চেন হবে নেগেটিভ। সেই কারণে ক্যানের সাথে একটা নট লিখতে হবে, মানে লিখতে হবে ক্যান্ট। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর ইউ এর প্রনাউন ফর্ম হচ্ছে ইউ। সো ইউ ক্যান ডু দিস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট ইউ। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ ক্যান নট ডু দিস। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। আর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, তার মানে হচ্ছে ক্যানই থাকবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর ইউ এর প্রনাউন ফর্ম হচ্ছে ইউ, সেজন্য ইউই থাকবে। সো ইউ ক্যান নট ডু দিস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান ইউ। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি রিডস ইন দিস স্কুল। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হাবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে ডিডন্ট বসাতে হবে। এখন শি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যুক্ত থাকার কারণেও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। তারপর সমস্যা আছে ডন্ট নাকি ডাজন্ট। এখন শি সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডাজন্ট। তারপর শি নিজেই প্রোনাউন, সেই কারণে শি বসবে। সো শি রিডস ইন দিস স্কুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজন্ট শি। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ শি ডাজ নট রিড ইন দিস স্কুল। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, সেই কারণে ডাজই থাকবে। তারপর শি হচ্ছে সাবজেক্ট, শি নিজেই প্রোনাউন, সেই কারণে শি থাকবে। সো শি ডাজ নট রিড ইন দিস স্কুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ শি। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি স্পিক্স ওয়েল, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই সেন্টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডন্ট, ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাবো। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে ডিডন্ট বসাতে হবে। এখন হি হচ্ছে সাবজেক্ট, আর স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যুক্ত আছে, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে ডন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন হি সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডাজন্ট। তারপর হি নিজেই প্রোনাউন, সেই কারণে হি থাকবে। সো হি স্পিক্স ওয়েল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজন্ট হি। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি ডাজ নট স্পিক ওয়েল। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে ডাজন্ট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেন হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। সো ডাজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর সেই জন্য ডাজই থাকবে, ডাজের সাথে কোনো নট লেখা যাবে না। আর হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর হি এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, সেই জন্য হি থাকবে। সো হি ডাজন্ট স্পিক ওয়েল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ হি।